আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে নিলাম, আর যেহেতু এটা ম্যাঙ্গো সিজন তাই ম্যাঙ্গো না খেলে তো হবেই না। তারপর বিকেলে আমরা সবাই বের হয়ে পড়েছিলাম মেহনিকা ফুপিদের বাসায় যাওয়ার জন্য। মেহনিকা ফুপিদের নতুন বাসা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমরা এখনো দেখতে যাই নাই, তাই আজকে প্ল্যান করলাম সবাই একসাথে যাব। আর এই তো চলে আসলাম। এদিকে দুলাল একটু মজা করতেছিল। আজকে আমরা অনেক অনেক মজা করেছি, সবকিছুই এই ভিডিওতে শেয়ার করব। এদিকে তানহা আর মীরা ঢং করতেছিল। ওয়েট, আপনাদেরকে একটু র ক্লিপটা দেখাই। আসলে আমরা যে ফ্লোরে ছিলাম ওইখানে কেউই ছিল না, সবাই ছাদে চলে গিয়েছিল, তাই আমরা এখানে পাগলামি করতেছিলাম। তারপর একটু ড্যান্স করলাম আর এই তো ফাইনালি ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি সবাই বসে বসে রিল্যাক্স করতেছে। ওদের বাসাটা যেহেতু নদীর একদমই সাইডে, তাই ভিউটা এত বেশি সুন্দর আসতেছিল। শুধু ছাদে থেকেই না, ওদের প্রতিটা রুমের জানালা থেকে নদী দেখা যায়। আর ওই দিনের আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল। তো আমি এখানে একটু টুকটাক ভিডিও করতেছিলাম। আর ওদের বাসার কাছাকাছি বা বাসার সাথে লাগানো তেমন কোনো বিল্ডিং নাই, পুরাই খোলামেলা ছিল আর এত বেশি বাতাস। আমাকে এই ভিডিওগুলা দুলাল করে দিছিল। আর এই তো তারপর একটু ঘুরতে মন চাইলো, আমরা ঘুরতেছিলাম। আর একটা মজার কথা হচ্ছে, দুলাল অনেকক্ষণ ভিডিওটা করছে, ওই ভাবছে যে আমরা কেউ একজন ছিটকায় পড়ে যাব, কিন্তু আসলে পড়ি নাই। সন্ধ্যা যত বাড়তেছিল আকাশের ভিউটা তত বেশি সুন্দর লাগতেছিল। আর সত্যি কথা বলতে ওই দিন আমরা যতক্ষণ ছাদে ছিলাম বেশিরভাগ সময় আকাশের দিকেই তাকাইছিলাম, কারণ এত বেশি ভাল লাগতেছিল। আর এই যে যখন পুরোপুরি অন্ধকার হয়ে গেল তখন আরো সুন্দর লাগতেছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আমরা আর বেশিক্ষণ থাকি নাই, কারণ বাসার মধ্যে তেমন একটা লাইট টাইট নাই। তারপর দুলাল আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। আমরা এই স্যাভয়ের নতুন যে একটা ম্যাঙ্গো আইসক্রিম বের হয়েছে ওইটা ট্রাই করলাম। আর এই তো তারপর আমি এদিকে সব গরিবদেরকে আইসক্রিম পিলাইতেছিলাম আর বলতেছিলাম যে আজকে আমি আইসক্রিম খাওয়াইছি। যাই হোক, এই আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মজা ছিল, মাত্র 30 টাকা অনুযায়ী। তারপর বাসায় চলে আসলাম আর এই যে দেখেন এদিকে সব গরিবরা বসে বসে নুডলস খাইতেছিল। তারপর আড্ডা দিলাম, গান শুনলাম। আর আমাদের বাসায় সত্যি কথা বলতে প্রতি শুক্রবারেই ঈদ ঈদ মনে হয়, কারণ সব ফুপিরা কাজিনরা আসে আর ওরা সবাই আসলে কোনো কারণ ছাড়াই হই হুল্লোড় শুরু হয়ে যায়। তারপরে তো কোক খেলাম। আর আজকে আমাদের জন্য তানহা একটা কেক বানিয়ে নিয়ে আসছিল, চকলেট কেক। ও নতুন নতুন কেক বানানো শিখছে আর এই কেকটা অনেক বেশি মজা আর চকলেটই ছিল। লাস্টে চা খেতে খেতে আমার ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।